সো সময় চলে আসছে যে আমরা রুবেন অ্যামোরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফুটবল খেলতে দেখব। ভাই, রুবেন অ্যামোরিম কে, সে কি থিওরিতে বিশ্বাস করে, সে কিভাবে ফুটবল খেলায়, কিভাবে স্পোর্টিং এ সাকসেস পাইছে, এগুলো নিয়ে হয়তো আমরা আগে একটা ভিডিওতে কথাবার্তা বলছি। কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেড পারবে কিনা, ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াবে কিনা, এইটা তো দেখার বিষয় আছেই। ঠিক আছে, আমি হয়তো এই ভিডিওতে আশা নিয়ে কথা বলবো, কিন্তু বুক ভরা আশা নিয়ে বসে থাকবো না যে ভাই ইউনাইটেড ঘুরে দাঁড়াবে। আমি এই আশাটা নিয়ে থাকবো যে ভাই ইউনাইটেডে কিছু কিছু প্লেয়ার রুবেন অ্যামোরিমের আন্ডারে বিস্ট প্লেয়ার হয়ে যাবে। এই জিনিসটার আশা আমার আছে এবং ভরপুর আছে। এর মধ্যে যদি আমি প্রথম কোন একটা প্লেয়ারের কথাবার্তা বলতে যাই, হিজ গানা বি রাসমস হয়ল্যান্ড। হ্যাঁ, হয়ল্যান্ডের কথা আমি বলতেছি কারণ পুরো জিনিসটা অনেক অবভিয়াস, অনেক অবভিয়াস যে ভাই একটা কোচের আন্ডারে থাকা একটা প্লেয়ার ভিক্টর গিওকারেস, যে কিনা অস্থির ফুটবল খেলতেছে এবং অস্থির ফুটবল খেলতেছে না শুধু, সে দিন যায় রাত যায় জাস্ট গোল করেই যাইতেছে। আমরা যদি লাস্ট সিজনের কথাও চিন্তা করতে যাই, ভিক্টর গিওকারেসের কথা আমরা বাদ দিই, ঠিক আছে, রুবেন আমরিমের কথা বলি। সে তার স্ট্রাইকিং পজিশন থেকে, সে তার টিমের স্ট্রাইকিং পজিশন থেকে 63টা গোল বের করছে, 63 বা 64টা। তো এই জিনিসটা যখন আমরা চিন্তা করতে যাই ভাই, আমার তো বুঝতে হবে যে এটা ঠিক আছে, হি ইজ সামওয়ান যে কিনা অনেক ডিরেক্ট ফুটবল খেলে, যে কিনা অনেক গেমের প্রতি হচ্ছে গিয়ে কি বলবো যে ডিরেক্টলি হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করে, যার টার্গেটই থাকে যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়েস, তুমি আমাকে গোল বের করো। আর সেই জিনিসটা তার স্ট্রাইকাররা তাকে করছে তার সেট থিওরির আন্ডারে। ঠিক আছে, আর এই জন্যই আমি বলতেছি রাসমস হয়ল্যান্ড, কারণ রাসমস হয়ল্যান্ড এমন একটা প্লেয়ার যার পোটেনশিয়াল অনেক হাই, যার পজিশনিং সেন্স খুবই ভালো, যে কিনা অফ দ্য বলে ইন বিহাইন্ড খুব সুন্দর বের করতে পারে, অফ দ্য বলে সে ড্রপ করে ম্যাচও কানেক্ট, মানে ম্যাচটাও হচ্ছে গিয়ে তার সাথে কানেক্ট করতে পারে। তো তার ওইসব এবিলিটি আছে, যেখানে সে হচ্ছে গিয়ে অন দ্য বলে খুব ভালো, তার বল কন্ট্রোল খুব ভালো, সে হচ্ছে ড্রিবল পাস করে বের হয়ে যাওয়ার খুব ভালো এবিলিটি রাখে। তো এইসব কিছু চিন্তা করতে গেলে রাসমস হয়ল্যান্ড ইজ আ প্লেয়ার যে কিনা, যার প্রোফাইলটা কিনা হচ্ছে কি রুবেন অ্যামোরিমের এই সেট থিওরির মধ্যে ভালো মতো ফিট করাইতে পারলে একটা বিস্ট হবে, একটা বিস্ট হবে, এই বিশ্বাসটা আমার আছে। ঠিক আছে, এখন যদি আমরা সেকেন্ড কোন একটা প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলি, হয়তো অনেকে অনেক নাম চিন্তা করে রাখছে, কিন্তু আমি সবার আগে বলবো ব্রুনো ফার্নান্দেসের কথা। ভাই, ব্রুনো ফার্নান্দেস সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসছিল, সে আসার পরে যেভাবে ফুটবল খেলা স্টার্ট করছিল, সেই হিসাবে ব্রুনোর এখন সেই গেম নাই। ব্রুনো এখন অনেকটাই হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। ঠিক আছে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে ব্রুনোর যদি বিস্ট গেম কেউ বের করতে পারে, দ্যাটস গানা বি রুবেন অ্যামোরিম। আমি এই কথাটা কেন বলতেছি, এই কথাটা আমার বলার একটা মেজর রিজন হচ্ছে কি ভাই, রুবেন অ্যামোরিমের যে ফরমেশন 3-4-3, এই ফরমেশনে আমরা দেখতে পারি যে দুইটা নাম্বার 10 খেলে। আর এই দুইটা নাম্বার 10 এর মধ্যে আমি প্রিটি মাচ শিওর যে একটা নাম্বার 10 ব্রুনো ফার্নান্দেস স্টার্ট করতেছেই। আর আমি সেটা কেন বলতেছি ভাই, রুবেন অ্যামোরিম যে দুইটা নাম্বার 10 খেলায় তাদের প্রোফাইলও না ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয় অ্যাজ ইন সে একটা কি বলবো যে নাম্বার 10 খেলায় যে কিনা একটু ওয়াইডে যেতে পারে, যার কিনা ওই এবিলিটি আছে ক্রস করার, বলগুলা ডিপ করার। তো ব্রুনো ফার্নান্দেস ইজ আ প্লেয়ার যে কিনা খুব ভালো মতো এই প্রোফাইলের মধ্যে পড়ে। ব্রুনো ফার্নান্দেসের ওই এনার্জি আছে যে কিনা সামনে থেকে প্রেস করতে পারবে, সে হচ্ছে গিয়ে চান্স ক্রিয়েট করতে পারবে, সে হচ্ছে লং শটস নিতে পারবে। তো তার এই প্রোফাইলের সাথে রুবেন অ্যামোরিমের যে একটা সেকেন্ড নাম্বার 10 আছে, সেটা খুব ভালো মতো মিলে যায়। ঠিক আছে, তো সেই হিসাবে আমার মনে হয় যে ব্রুনো যদি হচ্ছে একটু ক্রাইবেবি না হয়ে ভালো মতো ফুটবল খেলে, দেন দিস ক্যান বি হিজ টার্ন অ্যারাউন্ড, যে সে হচ্ছে ক্লাবের জন্য খুব ভালো একটা পারফরমেন্স নিয়ে আসতেছে। ঠিক আছে, ভালো কথা গেল। এখন যদি আমি থার্ড একটা প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে রুবেন অ্যামোরিমেরই প্লেয়ার, সে হচ্ছে গিয়ে উগারতে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকে আসার আলো তো দেখাইছে যে ভাই, এই যে সলিড ডিএম পজিশনটা, একটা নাম্বার 6 পজিশন যেখানে তার অ্যাঙ্কার রোলে খেলতে হবে, সেই জায়গায় সে একটা ভালো ফুটবলার হয়ে উঠতে পারে, সে একটা আশার কি বলবো যে জায়গা হয়ে উঠতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। আর রুবেন অ্যামোরিম তাকে যেহেতু খেলায় আসছে স্পোর্টিং এ, এবং সে ভালো ফুটবল খেলছে সেখানে, এবং সে এখনো ইউনাইটেডে যে একদম ছন্ন ছাড়া ফুটবল খেলার জিনিসটা এমন না। তো আমি বলবো যে ভাই, দিস ক্যান ক্লিক উগারতে আবারও অ্যামোরিমের আন্ডারে একটা ভালো টাইম পার করবে, এটাই আমার বিশ্বাস। কারণ প্রত্যেকটা টিমের মধ্যে না একটা অ্যাঙ্কার দরকার হয় যে কিনা তার ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করবে। আর রুবেন অ্যামোরিমের যে 3 ম্যান সেন্টার ব্যাক যে ফর্মুলাটা, সেখানে যদি একটা অ্যাঙ্কার থাকে, অফকোর্স অ্যাঙ্কার দরকার আছে এই জায়গায় অ্যাকচুয়ালি, কারণ সবাই যখন অ্যাটাকে থাকবে, অন্য টিম যদি কাউন্টার দেয়, অ্যাঙ্কার উইল বি দ্য ফার্স্ট প্লেয়ার যে কিনা হচ্ছে কি পুরো জিনিসটা ডিল করতেছে। তো উগারতের ওই কেপেবিলিটি আছে, রুবেন অ্যামোরিম জানে সে কি প্রোফাইলের প্লেয়ার, এই জায়গায় হচ্ছে কি আমরা একটা সিঙ্ক্রোনাইজেশন দেখতে পারি। ঠিক আছে, এখন 3 নাম্বার প্লেয়ারও আমার চলে গেছে, আমার হচ্ছে গিয়ে 4 নাম্বার প্লেয়ারের বাড়ি, আর আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে, সো I'm gonna talk about someone else যাকে নিয়ে আমরা চিন্তা করতেছিলাম। ঠিক আছে, দ্যাটস আমাদ দিয়ালো।
আমার দিয়ালোর কথা কেন আমি বলছি ভাই, আমার দিয়ালো ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরে সে হাইপ পাইছে, সে হচ্ছে গিয়ে ভালো ফুটবল খেলছে কিছু ম্যাচের মধ্যে, বাট হি ইজ নট সামওয়ান হুজ আ রেগুলার স্টার্টার, ঠিক আছে? তো আমার দিয়ালো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ রোলে চলে আসতে পারে রুবেন আমরিমের আন্ডারে, সেটা হচ্ছে গিয়ে উইং ব্যাক পজিশনটাতে। কারণ তার পেস আছে, ফিজিক্যালিটি আছে, তার হচ্ছে গিয়ে কি বলবো অ্যাটাকিং সেন্স আছে। তো সেই সব কিছু চিন্তা করতে গেলে অ্যামরিম তার প্রোফাইলটাকে, তার ক্যারিয়ার গ্রাফটাকে এই জায়গায় চেঞ্জ করার মতো এবিলিটি রাখে। এবং আমার দিয়ালো ইজ আ ভেরি গুড প্লেয়ার যদি আমি পোটেনশিয়ালের কথা চিন্তা করতে চাই। তো দেখা যাক যে এই জিনিসটা ক্লিক করে কিনা। আর আমি যদি ভিডিওর শেষের দিকে, একদম শেষের দিকে আমি যে 5 নাম্বার প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, দ্যাটস গোনা বি মেসন মাউন্ট। মেসন মাউন্ট, মেসন মাউন্টের ইউনাইটেড আসা আমার কাছে একটা যাচ্ছে তাই ট্রান্সফার লাগছে, কিন্তু রুবেন অ্যামরিম আসার পরে মেসন মাউন্ট এখন অনেক সেন্স মেক করতেছে আমার কাছে। যে ভাই মেসন মাউন্টের মতো একটা প্লেয়ার যদি ক্লিক করে ভাই, পুরো জিনিসটা তো অস্থির হয়ে যায়। কারণ মেসন মাউন্ট এমন একটা প্রোফাইল ক্যারি করে যে কিনা নাম্বার 8-এও খেলতে পারে, যে কিনা হচ্ছে গিয়ে নাম্বার 10 পজিশনেও খুব ভালো খেলতে পারে। আর যেহেতু আমি বলে ফেলছি যে রুবেন আমরিমের 2টা নাম্বার 10 থাকে, কারণ একটা যদি ব্রুনো নিয়ে যায়, আরেকটা অফকোর্স নিতে হবে মেসন মাউন্টের। কারণ অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার, অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ প্লে মেকার, হি ক্যান ডু দ্য জব। কিন্তু দেন এগেইন দেখা যাক যে ম্যাচের মধ্যে কি হইতেছে। সো দিস ওয়াজ মাই 5 প্লেয়ার্স যাদেরকে নিয়ে আমার মনে হয় যে একটু হইলেও আশা আছে যে রুবেন আমরিমের আন্ডারে অন্য প্লেয়ার কেমন খেলতেছে, খেলতেছে ভালো খেলুক, কিন্তু এইসব প্লেয়ারের ক্যারিয়ার গ্রাফটা বা হচ্ছে গিয়ে এইসব প্লেয়ারের যে এখনের যে ফর্ম, সেটা থেকে বেটার হয়ে ওঠার চান্স আছে এখনের ইউনাইটেডে। সো দেখা যাক যে ইউনাইটেড ফার্স্ট ম্যাচটা কেমন খেলে অ্যামরিমের আন্ডারে। দেখা যাক যে আসলেই ভালো একটা ফুটবল আমরা দেখতে পারি কিনা, আর এই সব প্লেয়ারদের ক্যারিয়ার গ্রাফটা চেঞ্জ হবে কিনা অ্যামরিমের আন্ডারে। সো ইয়েস গাইস, থ্যাংক ইউ সো মাচ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।